টাকা তুই হাল খাতাই নি কেন? আগে তোর কুকুর ঠেকা। ये क्या है? ये सब क्या देखना पड़ रहा है? এ কি হলো না? এর নামে তো বিকাশ প্রতারণার মামলা দেওয়া উচিত। আমি মন খুলে দোয়া করি তোমার যাতে একটু দেয় তুমি যাতে লোকজনের বেশি বেশি দান ধ্যান করতে পারো। না ওই যা পারি তাই দি। ওই থাল ধরো দাও। এই এলাকায় কি ভিক্ষা নিতে পাঠাইস কদিন? এই এলাকায় তো দরিদ্র সমাজের নিচে আমি কি ভিক্ষা পাবার নাকি এই এলাকায়? ওগো মা জননী, কেউ কি আছেন ভিক্ষা দেওয়ার মতো? না নেই। ও শালা, তোমার কাজ করে খাতে ঠাপাই যে ফকিরি ভিক্ষা দেওয়ার মতো চাল থাকে না তোমার? আমি কেন মরি না? এই শালা, এই তোর কি দাওয়াত করে বাড়ি বাড়ি নিয়ে আইছি আমি? ফকিরি ভিক্ষা দেওয়ার মতো চাল থাকে না, আবার বলে দর। এই তুই দর দিলি কি আমি আসতাম? ভালো ভালো লোক আমার দর দিয়ে খুঁজে পায় না, আর তুই তো কোনকে চাল দিতে পারি না ফকিরি ছোট, সেই দর আমি এখানে আসতেছি। শালা দেখো জোয়ান মধ্য লোক, বাড়ি আবার চাল নেই। তোমার মাঠে কাজ করে খাতে ঠাপাই কিসি? হ্যাঁ, বাড়ি মুখ ছাপড়া দিয়ে বুঝে দিয়েছে। এই তোর চাইতে রাস্তায় যারা ভিক্ষে করে আমার মতো ফকির, তোর চাইতে সম্মান বেশি আমাকে। এই শালা, তোর কাজ করতেই ঠাপাই কিসি, তুই ভিক্ষে করতিস কি জন্য? দেখো শালা করছে, দেখো। এই আমি তোর কাছে কি খাতি চাইছি? আমার খাওয়ানো তত টেনশন কা? শালার পেটে নেই ভাত, নাঙের উৎপাদ। এই খাতি চাইনি মানে একটু আগে যে ভিক্ষে চালি কি জন্য? এই আমি তোর কাছে ভিক্ষে চাইছি, খাতি তো আর চাইনি। আমি পারি না আর পারি। এই শালা সকালবেলা করে তো মিজাজটা গরম করবে না? এই সকালবেলা করে মিজাজটা গরম করিস না, বাড়িতে সর ধরা। ভুল করে চলে আইছি। এইটা তোর বাড়ি যদি নেড়ি কুকুর জানে ও আসবে না। হ্যাঁ, নেড়ি কুকুরের সাথে তোর কথা হয়, নিজের পেটেরই ভাত জোটে না, তা নেড়ি কুকুর কি খাবে? लेकिन एक सेकंड অসহায় লোকটার মুখ তাকিয়ে দয়া করে একটু ভিক্ষে দেন। মা জননী তো নেই, আমি বেঁচে এলাম, তাহলে যাও। তাই কি বাবাজি তো আছে? এই যে তোমরা আসলেই শুধু কও যে মা জননী করা ভিক্ষে দাও, তোমাকে ফকিরের কথা শুনলে মনে হয় যে পৃথিবীতে বিটি মানুষ ছাড়া কোনো বিটা মানুষ কারো কোনোদিন ভিক্ষে দিইনি। না, এটা মানুষ তো দিনে মানে কাজে থাকে, মহিলারা শুধু বাড়ি থাকে। যেরকম আমি অফিসের কাজে বাইরে আইছি আর আমার বউ বাড়ি কাজ করতেছি। হ্যাঁ তাও ঠিক। অফিস নাকি? একই তো কথা। সেই বাবাজি 20 টাকা যদি ভিক্ষে দিতেন। হ্যাঁ, তুমি ভিক্ষে জাতি পারো? 10 টাকা দেবো কি 20 টাকা দেবো তুমি উল্লেখ করে কাও কোন কায়দায়? হ্যাঁ, তোমার কাছে যখন প্রথমে চাইলাম ওই সময় দিয়ে দিলি, 2 টাকা দিলেও আমি কিছু মনে করতাম না। কিন্তু কতক্ষণ থেকে তুমি আমার বকাইলে। আচ্ছা, ওইটা আমার ন্যায্য টাকা, আর ওই টাকাটা তুমি যদি না দাও তাহলে তুমি আমার ঠকাইলে। থাক থাক, তোমার ঠকালে আবার আমার নামে হাইকোর্টে মামলা হতে পারে। আমার ভুল হচ্ছে। আসলে বাবু সাহায্য করার মন আছে, কিন্তু এই যে কলাম না বেকার মানুষ, সবসময় তো আর টাকা থাকে না। তোমার মতো অসহায় লোক দেখলি क्या बोलूं मैं? আমার খুব খারাপ লাগে। তো তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে এক পোয়া চাল দাও। লজ্জার কথা কি কব গো, চাল নেই তো। ও চাল নেই, মিশে কথা কও কেতে? তুমি না খেয়ে রয়েছো? না, আমি ওই যে রুটি খাই, ভালো গমের আটা আছে, ওইটা দিলে হবে না? তোমার বডি ফিটনেস এর যে লাইন, হাত খালি তুমি মোটা হয়ে যেতে পারো। তোমার রুটি খাওয়ারই দরকার। হালার পড়ালেখা করে শিক্ষিত হয়ে সব থেকে বড় ভুল করিস।
তোমরা তো যাই হোক ভিক্ষা করে খাটিয়ে বেচতেছো, আমি এই যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছি, চাকরি বাকরি পাইনি, আমি যদি চাকরি বাদে অন্য কোনো কাজ করতে যাই তো লোকজন আমার নিয়ে টিটকারি করে। বাংলাদেশে শিক্ষিত সব থেকে বড় ভুল। তোমার কাছে যে আগে যে 20 টাকা আমি পাই, এই কথা যেন ভুলে যাইও না। চাকরি বালি দিয়ে দিয়ে এই 20 টাকা আমার। আর তোমার যদি ইমার্জেন্সি কাজ লাগে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও, অফিসে যাওয়ার আগে SMS দিয়ে নে। আমি পারি না আর পারি না। ওই মনে করো যে আমি পাইছি এনে মরে গেছি। আমি অসহায় মানুষ, আপনি যা পারেন তাই আমার সাহায্য করেন। চাচা নাও ওই থইলে ফাঁকা করো। বাবা গিলাস ভরিয়ে দিয়েছে না, তোমার দেখে বোঝা যাচ্ছে তোমার খুব দান ধ্যান করা লোক। আচ্ছা তোমার মনটাও খুব বড়, তুমি যে পরিমাণে দান ধ্যান করো, আমি এই চাল তুমি এক মগ চাল আমার দিয়েছো, এতে আমি বুঝতে পারিছি। আমি আরো দোয়া করি আমার মনের তুমি যাতে আরো বেশি বেশি দান ধ্যান করতে পারো, তুমি আরো বড় হও, আরো বড় হও। আমি মন খুলে দোয়া করি তোমার যাতে এত দেয় তুমি যাতে লোকজনের বেশি বেশি দান ধ্যান করতে পারো। না ওই যা পারি তাই দি, ওই থাল ধরো দাও। কত লোকের কপাল হাসলি, ও আমার যে ভিক্ষা দিয়েছে এর চাইতে কুকুরও বেশি খায়। ওর আমি যে দোয়া করলাম ও আমার সাথে প্রতারণা করেছে, এ দোয়া আমি মনে তো উঠে নিলাম। हे प्रभु ওগো কিছু না করে আমি চলে গেলে ওই আবার আসবা চাল দিবানে আর আমার জন্য দোয়া করে। দোয়া নাকি? তুমি যে চাল দিয়েছো এই বিসমিল্লাহ কোয়া যায় না। আমি দুঃখে ময়রা যাই। দাদা তুমি তো কইলে যে আমি যতটুক পারি সেটুক দেব। তুমি আমাকে টাকা পয়সা মেরে বিল্ডিং বাড়ি করতেছো, তোমার জীবনেও সুখ হবে না। কি আমার চাইল নিয়ে বড় বড় কথা? যে আমার চাইল দেখ, আমি যে কয়টা দিছি সেই কয়টাই তোর গুনে গুনে ফেরত দেওয়া লাগবে দে। হ্যাঁ, তা আবার ব্যাগ দেওয়া যায়? দোয়া তো করলামই, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে না? না মনে এ সুমন্দিকে নিয়ে টানিয়ে আমি পাইরে দিলাম না। সে কুরবানি দিলাম শাহবাগে, আর সুমন্দিতে বসে রয়েছে স্কুলের সামনে, তাও বন্ধ স্কুল। আরে রিজাউলি দিলাম উত্তরপাড়ায়, উত্তরপাড়ায় যার নাম গন্ধই নাই, কোনে গেছে। এই সুমন্দিকে দিয়ে টাট দিয়ে ব্যবসা হবে না আমার। ये क्या है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड বড্ড ক্লান্ত হয়ে গেছি, আচ্ছা খুব খাটনি হয়েছে। আরে এরা কারা? আমি চলে हे प्रभु আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। আমি আরে রেজাউল হে নাকি? স্যার আমি ডিউটিতে, আমার ডিউটিতে আমি অটুট। এই যে ও মা কি ডাকনে আছো, দাও কয়টা ভিক্ষে দাও। তা স্যার আপনার এই জায়গায় কি? ওই এটা হচ্ছে আমার ওই ফুফাতো বোন বাড়ি। এই পথে যাচ্ছিলাম তো ভাবলাম তো একবারে দেখা করে যাই। ফুবু খুব কয় ওই জন্য আসা। ও স্যার, তা তোর আমি আজকে ডিউটি উত্তর পাড়ায় দিলাম না, তা তুই দক্ষিণ পাড়ায় কি করতেছিস?
স্যার ওই সকালতে সূর্য উঠেনি আর বেলা ডুবা ডুবা ভাব অন্ধকার মতো, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূব আর কোন দিক পশ্চিম, আর চারিপাশে যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের জন্য স্যার আমি খেয়াল করতে পারিনি। কিন্তু স্যার আমার ডিউটি আমি ঠিক মতো পালন করে যাচ্ছি, কোনো ঢিল নেই স্যার। ভালো ভালো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও কারোর দরজা ডাইরেক্ট খুলে ঘরের মধ্যে যে বিলবারটা যাওয়ার সাহস পায়নি, তুই ডাইরেক্ট দরজা খুলে তোর কালেকশন সাথে আসছিলে নাকি? হ্যাঁ, আমি তো আপনার এই কোম্পানিতে বেশ কয়েকদিন আছি, তা আমি তো কোনোদিন শুনিনি যে এই এলাকায় কিংবা এই পাড়ায় আপনার একটা আত্মীয় আছে। আপনি আরো মনে করে দেখেন স্যার, আপনি কিন্তু গল্পই কইলেন যে আপনার বাপ একটাই, আপনার দাদার একই ছেলে, কিন্তু আপনার ফুবু কবে হইলো? আমার ভুল হচ্ছে। আপন মানে আমার বাপের আপন বুনি হতে হবে, নানি ফুবু হবে না, বাঁচানো যায় না, ধর্ম কুটুম থাকে না, ওই তারা তাই আমাকে। আর ওই শন রিজাউল, ওই যা হয়েছে হয়েছে, যে পর্যন্ত হয়েছে এই জায়গায় সব শেষ। তুই যদি এসব কথা দুই কান হয়, তোর কিন্তু চাকরি নট করে দেবো আমি। লাইবে আয়, এবার তোর ডিউটি করা লাগবে না, এইদিকে কর। সকালতে খুব হাঁটাহাঁটি করলাম, খিদেও লেগে গেছে, কি করব? ওগো, একটা কিছু দাও, এই আমি এক গ্লাস পানি খাই। একটা বলতে কি, চা দেবো না পান দেবো না সিগারেট দেবো? তাহলে এক কাজ করো, ওই একটা চাই দাও, চাটা খাওয়ার পরে পান্ডা গালের মধ্যে দিয়ে একটা সিগারেট ধরা, মানে তাহলে 5 মিনিট বসো, পানিটা গরম করতে দিই। আপাতত ওই একটু পানি খেয়ে গলাটা ভিজোই। করতেছো কি? ওই পানি খাওয়ার আগে 5-10টা টাকা দাও। হ্যাঁ, পানি খাওয়ার আগে অ্যাডভান্স করতে হবে? अरे एरा कारा আমি এত কাল ভিক্ষে করলাম, এত দুয়া খের করলাম, এ পর্যন্ত কারোর কাছে তো আমি অ্যাডভান্স নিইনি। অ্যাডভান্স না, আচ্ছা সকাল থেকে কোনো বউনি হয়নি, ব্যবসার একটা নিয়ম নীতি আছে না? আমি পারি না यार পারি না। ও খালি সকালতে তো আমারও বউনি হয়নি, আবার তুমি করছো বলে তোমারও বউনি হয়নি। মনে করো তুমি আমার দিয়েছো আর আমি তোমার দিয়েছি, ওই বউনি ঠিক কাটাকাটি। পাগল হয়ে যাব আমি। নাও চা নাও। চাটাই মনে হচ্ছে তুমি চিনি কম দিয়েছো। তুমি কি ভেবেছো যে আমার ডায়াবেটিস আছে? তে নাও, আর ওই একটা পান দাও দেনি। খাওয়া শুরু দিতে কইলে না, তাহলে তোমার আর 1 কাপ দি। এই পানে কি কি দেবো তাই কও। ও ওই পানে বেশি কিছু দেওয়ার দরকার নেই, চুন, সুগরি, ধুইনে, একটু কালো জিরে, ওই যে মিষ্টি জর্দা আছে, না পাতা, তারপরে যে আটা কি জর্দা আছে না, ওই যে ও বাড়া, আমার কাছে দোতা নেই, চুন আছে, সুগরি আছে, আর ওই পান আছে, নিলি নাও, না নিলি থাক। ও খালি তোমার শুনতে গেল কিটা, ওই পানের পাতাটা একটু মোটা দিকে দিয়ে আর 2টো পান দিয়ে তে নাও। তুমি যদি পারো তো এই বিড়িটা প্যাকেটে দিয়ে দিয়ে নে, আমি ফাঁকাই দিয়ে খাবা না। দাও, 18 টাকা হয়েছে। তোমার মনটা খুব বড়, কেউ কেউ 5 টাকা ভিক্ষে দেয়, আবার কেউ কেউ টাকা না দেখে এমনি খেয়ে দিয়ে যায়। আচ্ছা, আর তোমার সকাল থেকে কোনো বউনি হয়নি, তুমি আমার 18 টাকা খাওয়াই দিলে। আসলে আমার মন বুড়ো করে তোমার জন্য দোয়া করা উচিত, যাতে তোমার আরো বেচা কিনা ভালো হয়। তা আমি দোকানদার মানুষ, খদ্দেরে যা আছে তাই তো দেবো। তুমি 18 টাকা খাও আর 20 টাকা খাও, যাও ওই তোমার ডিসকাউন্টে তুমি আমার 15 টাকা দাও। ও টুটা টুটা এক পরিন্দা। আমি 15 টাকা দেবো? কিসির টাকা? কে তুমি এই যে আইসি আমার চা খাইলে, পান খাইলে, আরো সিগারেটও খাইলে, আপ্যায়ন করলে না, ওই 4 টাকা। ভিক্ষে দিয়ে এখন টাকা চাইয়ে মজা নেছ কা? অধিক দোয়া করা হয়ে গেছে না, দোয়া কি ফেরত নেওয়া যায়? ভিক্ষে
ভিক্ষে দিলি 5 টাকা দেবো, তুমি দূরে চলে যাবা। তোমার 18 টাকা দিতে যাবো কে? তুমি কি নাটক ঠাপাচ্ছ আমার সাথে? এখনো বউনি হয়নি, তুমি টাকা দাও। ও বাপু, আমি তো তোমার কাজ করলাম, আমার সকালতে 1 টাকাও বউনি হয়নি। আর তুমিও তো বলে যে আমারও সকালতে বেচা কিনা হয়নি, কেসে টাকা নেই। আর আমি মনে করিস কি তোমার কেসে টাকা নেই, ওই সেই টাকার বাবদ তুমি আমার এটা খাওয়াইছো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একই পাগল ঠাপাও, ওই ভিক্ষা বাবদ কি কেউ পান খাওয়ায়, সিগারেট খাওয়ায়, চা খাওয়ায়? ওই একটা কাজ করো, তুমি ওই ভিক্ষার মধ্যে 5 টাকা কেটে নাও আর 10 টাকা আমার দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। গরিবি দুঃখ বুঝার কেউ নেই, আমার একটা পা নেই। তুমি যে আমার কাছে 10টা টাকা চাইলে, আমার কাছে এই 10টা টাকা কত টাকা তুমি জানো? তাও ঠিক, আসলে পা যদি না থাকে কোনো কাজই করা সম্ভব না। তা তোমার পা কি হইল? ওই যুদ্ধের সময় আমার পায়ে বোম লাগিল, সেই বোমে পা উড়ে চলে গেল। আসলে তোমার কপালটা অনেক খারাপ। এই বোমের সাথে তোমার পা না উড়িয়ে দিয়ে যদি তুমি উড়ে আইতে, তাহলে আর তোমার খুঁড়ায় খুঁড়ায় ভিক্ষা করা লাগে না। তাহলে আর কি, 500 টাকাও নেই, 15 টাকাই তো। ওই মনে করো 3 দিন তোমার ভিক্ষে দিয়ে দিয়েছি 5 টাকা করে, 3 দিন আর আসপান আমার কাছে, মন খুলে দোয়া করে দিয়ে। খালি তাই? টাকা তুই হাল খাতাই নি কেন? আগে তোর কুকুর ঠেকা। ये सब क्या देखना पड़ रहा है? এ কি হলো না? এর নামে তো বিকাশ প্রতারণার মামলা দেওয়া উচিত। থাক, 15 টাকার জন্য আর মামলা করতে যাচ্ছি না। আচ্ছা, 15 টাকার জন্য মামলা করতে যায় 500 টাকা জন খরচ আছে, আরো 200 টাকার আউট খরচ আছে। তোর ওই 15 টাকা আমি মাপ তো করবো না, তুই মরে দেওয়ার পরে তোর এই টাকা আমি হাসরের মাঠে তোর কাছে আদায় করে নেবো। আমার চাকরির প্রথম দিন এসেই আগামীকে কাটল না, এর চাইতে আমার তামুক বেচাই ভালো ছিল। তোমরা কি কও? কেউ দিলি দাও, না দিলে না দাও, তাই বলে কেউ যেন 5-10 টাকা দিয়ে দূরিত্বের টিকটক ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে না। আমার বউ আবার খুব টিকটক দেখে। বসির সাহেব, যা ফেলবার থালে, আচ্ছা তাই কাজে লাগবে তোমার পরকালে। বসির সাহেব, আরে আমি বসির সাহেব, এদিক তাকাও। সে তো বুঝ দিছে আপনি, তা আপনার তো বোঝা উচিত আমি কানা, চকি দেখিনি। আরে অফিসিয়াল কথা ছিল, 1 মিনিট, ওই অডিটে যাচ্ছি। স্যার ওই বেশি পার্সোনাল কথা মাথা কইেন না, আগে ঘটনা শুনে নাই। আমার এই থালের সামনের যে দোকানদার, আচ্ছা সকালে কানা হয়ে এসে বইছি, আর প্রথম ভিক্ষাটা দোকানদার দিয়েছে। ওই দোকানদার তো দেখুন দেখে আমি চোখে দেখি দোকানের তো আবার মাঝে মধ্যে আমার কেক পাউরুটিও খাওয়াইছে। সব টাকা বিল তো দেওয়া লাগবেই না, ভিক্ষা উল্টো ব্যাগ দিয়ে চামড়া থাকবে না স্যার। আমি কানা মানুষ, 5-10 টাকা ভিক্ষা দিলে আপনার স্বভাবে দিলি দেন, না দিলি চল যা। আমি পারি না আর পারি না। আপনার প্রমোশন হচ্ছে এতটুকু আপনি শিওর থাকেন, 100-100 খুব শীঘ্রই আপনার প্রমোশন হবে। আপনি অফিসিয়াল কাজ বাদ দিয়ে ফিল্ডে দায়িত্ব পালন করতেছেন, লাইফে পড়ে নিজে হাতে। বাপরে বাপরে বাপ, 4টা খানিক দায়িত্ব পালন করতেছেন আপনি। প্রস্তুতি নেন, এরপরে তো ফিল্ডে খাটতে হবে আপনার, প্রস্তুতি নেন। ভালো করতে যে খারাপ হয়ে গেল নাকি? আজকে দিন মতো মায়ের বাসায়, কালকে তো আবার ঠিক করে নিবানে। দিলি দাও, না দিলি না দাও, কিন্তু কেউ দিয়ে নিয়ে ওই দূরের থেকে আমরা ফিট পেড়ে টিকটকের ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা খবরদার সাজ বানায় থাল দিয়ে মুখ বাড়িয়ে সমান করে ফেল দিবানে।